একটা বিষয় বলেছিলাম মঞ্জু ভাই, যে আওয়ামী লীগ ফেরত আসবে সেটা কি রাজনীতি দিয়ে নাকি তার সহিংসতার যে শক্তি আছে সেটা দিয়ে? প্রথম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিটা কি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতিটা আসলে কি। যেমন দেখেন আমরা যদি মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের অবস্থান দেখি, তাহলে আওয়ামী লীগকে আমরা দেখবো একটা রূপে, যে সে সংগ্রামী, সে মানুষের দাবি আদায় করছে, সে জেলে যাচ্ছে, সে নিগৃহীত হচ্ছে, প্রতিবাদী। কিন্তু যখনই ক্ষমতায় আসলো, স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান যখন সিংহাসনে বসলেন, খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় হয়েছেন উনি। যার জন্য মানুষ রোজা রেখেছে, যার নামে মানুষ জীবন দিয়ে দিয়েছে, সেই রকম একজন অবিসংবাদিত নেতা খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন এবং তার পন্থী লোকদের হাতে নিহত হয়েছেন তিনি। শেখ মুজিবের মৃত্যুর জন্য দায়ী কে? ধরেন আওয়ামী লীগ দায়ী করে খন্দকার মোশতাককে। যে সমস্ত সামরিক অফিসারদের কথা বলা হয়, তারা সবাই তো তখন তো বিএনপির জন্মই হয় নাই, জামাত তো নিষিদ্ধ, ঠিক আছে না? যাদের হাতে নিহত হয়েছে এরা সবাই বীর মুক্তিযোদ্ধা। আপনার মেজর ডালিম কি, উনি তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এরা সবাই মুক্তিযোদ্ধা, আত্মীয় স্বজন নানাভাবে তাদের এই অ্যালায়েন্সটা। এখন কথা হচ্ছে, এরপরে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, সেই 21 বছর 22 বছর পরে, 96-এর একটা রিজিম শেষ হওয়ার সাথে সাথে সে আবার অজনপ্রিয় হয়েছে। এবং 2008-এ যখন সে আবার ম্যানিপুলেশন করে 111-এর ট্রাভেল করে এসে সে যখন ক্ষমতায় আসলো, আপনি দেখেন এই যে এত শক্তির কথা রনি ভাই বললেন না, তার ব্যবসায়িক শক্তি আছে, তার আন্তর্জাতিক শক্তি আছে, তার কালচারাল শক্তি আছে, তার মাস্তান বাহিনী আছে, তার সিরিয়াস লেভেলের সন্ত্রাসী বাহিনী আছে, কিন্তু তাকেই তো বাংলাদেশের সবচেয়ে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। রাজনীতির হিসাবটা অত্যন্ত পরিষ্কার। আওয়ামী লীগের যে পলিসি, যে মেরে মেরে আপনাকে শাসন করার, আওয়ামী লীগ কত হিংস্র আপনি দেখেন। আওয়ামী লীগ তার নিজের দলের লোকদেরকে কত হিংস্রভাবে হত্যা করেছে। রনি ভাই মনে থাকার কথা, আপনার আরো বেশি মনে থাকার কথা, আমাদের ফেনীতে যে আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, সমতা একরাম ওনার নাম, উনাকে মেরে ওই যে টেকনাফ না 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 ফেনীতে আরেক একরাম ছিল, ফেনীতে একরাম উপজেলা একটা রশিদ তাকে উপজেলা চেয়ারম্যান ঠিকই ভাই, কক্সবাজারের একরামকে তো মেরেছে র্যাব, ক্রসফায়ার দিয়েছে। ফেনীতে তার মেয়েকে ফোনে রেখে, হ্যাঁ, ফেনীতে একরামকে মেরেছে আওয়ামী লীগের কাউন্টার গ্রুপ, যে নিজাম হাজারীকে দায়ী করা হয় সেটার জন্য, তার কাউন্টার গ্রুপ মেরে তাকে গাড়ি সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। একরামের কঙ্কালের ছবিটা আপনি এখনো সার্চ দিলে পাবেন। তাহলে তার সে কত হিংস্র। অন্যদের কথা তো বাদই দিলাম, যে বিশ্বজিৎকে কিভাবে মেরেছে, অন্যদের কিভাবে, নিজের দলের শত শত কর্মীকে আওয়ামী লীগের যদি আপনি খোঁজেন তাদের অন্তর্দ্বন্দ্বে নিহতগুলো, আপনি দেখবেন কুপিয়ে, রক কেটে দিয়ে, মাথা বিচ্ছিন্ন করে, খুঁচিয়ে খুঁচিয়ে পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগের এই হিংস্রতা, আওয়ামী লীগের এই কালচারাল উইং কোনো কাজে তো আসে নাই। আপনি যদি বলেন আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতা থাকা অবস্থায় তো তার পতনটা হয়েছে। শেখ হাসিনা 2024 সালের নির্বাচন বিনা বাধায় করে তার সর্বোচ্চ আসন পেয়েছে, তাই তো? তাহলে যেখানে পুলিশ তার, ক্ষমতা তার, ব্যাংক তার, রাষ্ট্র তার, ইন্ডিয়া তার, ঠিক আছে, আমেরিকাকে সে 2 পয়সার গুরুত্ব দিচ্ছে না, সে দুর্বিনীত ক্ষমতা। শেখ হাসিনা কতটুকু দুর্বিনীত হলে বলতে পারে যে আমার পিয়নও 400 কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে? আপনি বলেন, এরকম দুর্বিনীত অবস্থায় তো আওয়ামী লীগকে পতন হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি, আওয়ামী লীগের যে রাজনৈতিক পথ, আপনি যেটা বলতে আলাদা করতে চাচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি তো এটা। এখন এই রাজনীতিকে আওয়ামী লীগ আবার মানুষের কাছে, বাংলাদেশের যে প্রজন্ম, যেই জেনজি প্রজন্ম আওয়ামী লীগের এই হেলিকপ্টার থেকে হত্যা দেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীদের উপর আক্রমণ দেখেছে গভীর রাতে, এই জেনারেশনের কাছে আওয়ামী লীগের স্মৃতি ভুলবে কিভাবে? শুনেন, আমাদের দেশে 25শে মার্চের যেই গণহত্যাটা হয়েছিল, সেই গণহত্যার তো ধরেন আমরা শুধু শুনেছি, বর্ণনা শুনে আমরা এখনো উজ্জীবিত হই। এখনো 25শে মার্চের গণহত্যা শুনলে আমাদের শির দ্বারা কেঁপে ওঠে। আমরা তো ওই ভিডিও ফুটেজ, এত ডিটেলস তো নাই, কিন্তু 24-এর গণহত্যার ডিটেলস আপনি এখনো ছবি দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আপনি এখনো দেখেন লাশগুলোকে কিভাবে পুড়িয়ে, ওই যে আশুলিয়াতে আপনি ওই যে মেয়ে যেদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে, যেভাবে গুলি করে মারা হয়েছে, এই দৃশ্য তো কেউ মুছে দিতে পারবে না। এগুলো তো ইন্টারন্যাশনালি রিকগনিশন, তো এগুলো তো থাকবে। সুতরাং প্রজন্ম থেকে প্রজন্ম, এটা সত্য। বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার এদের কালচারাল উইং খুবই দুর্বল। বিএনপির মতো একটা দল এখন পর্যন্ত জিয়াউর রহমানকে নিয়ে একটা
একটা মানে টেলিফিল্ম বানাতে, একটা ফিল্ম বানাতে পারে নাই। জিয়াউর রহমানের কর্মকাণ্ডের উপরে জিয়াউর রহমানকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে করার জন্য কোনো তৎপরতা একটা কবিতা রচিত হয় না, এটা একটা কবিতা উপন্যাস রচিত করতে পারে নাই তারা। তারপরও এই বিএনপি তো যুগ যুগ ধরে পপুলার পার্টি হিসেবে ছিল। কথা হচ্ছে আওয়ামী লীগের এই সন্ত্রাসের, আওয়ামী লীগের এই দুঃশাসনের, আওয়ামী লীগের এই নিপীড়নের কাউন্টারে মানুষ বাধ্য হয়ে বিএনপিকে সাপোর্ট দিয়েছে, কারণ অল্টারনেটিভ কোনো ফোর্স দাঁড়ায় নাই। কিন্তু এই প্রজন্ম এই ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে একটা অল্টারনেটিভ ফোর্স দাঁড়াবে, আমি আপনাকে যেটা বলছি। কারণ আপনি যারা দাঁড়িয়ে যেতে পেরেছে, যেটা রনি ভাই বলেছেন যে আওয়ামী লীগের সামনে দাঁড়াইয়া একটা শক্ত কথা বলে, এই যে আজকে আমরা নতুন প্রজন্মকে যে খারাপ বলছি, তারা তো মুখের উপরে এত বাজে কথা বলে কেন, মুখের উপরে এত কঠিনভাবে বলে কেন, এই কঠিনটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে তারা। আপনি দেখেন শেখ হাসিনা সম্পর্কে নানা খুবই বিচ্ছিরি নানা বাজে ওয়াল রাইটিং বা দেয়াল লেখন কিন্তু ওই তরুণরা তখন লিখেছিল, যেটা কেউ সাহস করে নাই অতীতে। ঠিক আছে, তো সেজন্য আমি যেটা বলি যে একটা ফেনোমেনন যেটা তৈরি হয়েছে, আপনি আজকে দেখেন, আমি প্রাসঙ্গিকভাবে বলছি, ইন্ডিয়াতে দিল্লিতে আজকে দেখেন ককরোচ জনতা পার্টি নামে তারা কিন্তু বিশাল সমাবেশ করেছে, সেখানে ধর্মমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অলরেডি একটা মুভমেন্ট শুরু করেছে, এবং দিল্লির মতো জায়গায় পুলিশ দিয়ে নানাভাবে চেষ্টা করেও তাদের সেটা ঠেকাতে পারে নাই। মনে রাখতে হবে যে এই নিউ জেনারেশন, এই যে বঞ্চনা, আমাদের এই দক্ষিণ এশিয়ার বঞ্চনার বিরুদ্ধে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে, একটা বিপ্লবী পথযাত্রা শুরু হয়েছে। এটা কিন্তু এভাবে আপনি থামাতে পারবেন না। এটা শুধু আওয়ামী লীগ যেটা করেছিল দীর্ঘ সময় ধরে, বিএনপি জামাতকে মেরে কেটে, এটা আর ফিরে আসবে না। এটা হয়তো যার কারণে দেখবেন বিএনপি কিন্তু এখন এই যে চেষ্টা করলেও, এই যে বিভিন্ন জায়গায় দেখবেন বিএনপি কিছু চেষ্টা করে পুলিশ দিয়ে বাধা দেওয়ার, যেটা রনিভাই একটু বললেন যে এই পুলিশ আর কেউ এই দায়িত্বটা নেবে, আর কেউ বেনজির হইতে চাইবে না, আর কেউ হারুন হইতে চাইবে না। এখন হ্যাঁ, তারপরও কালো ভদ্রে দু চারটা লোক তো হতেই পারে, কিন্তু আমি যেটা মনে করি এই প্রতিবাদটা যদি জারি থাকে, এই নতুন প্রজন্ম, এই যে দলবিহীন আন্দোলন বাংলাদেশে, আপনি দেখেন 69-এর গণ অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছিল। এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু 5 দল, 7 দল, 22 দল, নানা দলের জোটের মাধ্যমে হয়েছিল। এই প্রথম 2024 সালে নির্দলীয় ছাত্রদের আন্দোলনের পিছনে রাজনৈতিক দলগুলো মার্চ করেছে। এইটাকে আপনি একেবারেই, তাদের হয়তো কিছু বিচ্যুতি আছে, ছাত্রদের ফেলিউর আছে, প্রফেসর ইউনূসের ফেলিউর আছে, ওনার উপদেষ্টা মণ্ডলী নিয়ে নিদারুণ ব্যর্থতা আছে, এত কিছু সত্ত্বেও এই যে জাগরণ, এই জাগরণটা একেবারেই মুছে যাবে না। এটা আবার মানে ওয়েবটা ঘুরে ফিরে আসবে।